আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি প্রাচীন ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতার কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। আজ সেটির দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসে আমরা কিছু এমসিকিউ করব এবং তার পূর্বে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নেব। দেখা যাক কী আছে সেই বিষয়। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র বা স্থানসমূহ। সিন্ধু সভ্যতার স্থানগুলি কী কী ছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান এগুলি ছিল। তো হরপ্পা কোথায়? ইরাবতী নদী বা রাভি নদীর তীরে অবস্থিত। এটা অবস্থান পাকিস্তান রাষ্ট্রের পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে অবস্থিত, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলাতে অবস্থিত এই হরপ্পা। হরপ্পা আবিষ্কার করেন কত সালে কে? হরপ্পা আবিষ্কার হয় দয়ারাম সাহানি করেন 1921 খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কৃত হয়। কে করেন? দয়ারাম সাহানি। পরবর্তী মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে অবস্থিত এবং এটি আবিষ্কার করে 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। পরবর্তী ধোলাভিরা। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত এবং ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলাতে অবস্থিত। জেপি যোশী 1967 খ্রিস্টাব্দে ধোলাভিরা আবিষ্কার করেন। পরবর্তী লোথাল। লোথাল সবরমতী উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। ভোগাবর নদীর তীরে অবস্থিত এবং এটি ভারতের গুজরাট রাজ্যের সারাংওয়ালা জেলাতে অবস্থিত। এস.আর. রাও 1957 খ্রিস্টাব্দে লোথাল আবিষ্কার করেন। এস.আর. রাও 1957 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। কালীবঙ্গান। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এটিও রাজস্থান রাজ্যের হনুমানগড় জেলাতে অবস্থিত এবং এ ঘোষ ও বি থাপার এটি কিন্তু আবিষ্কার করেন। পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে আগের দিনের হোমওয়ার্ক যেটা ছিল, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার নিদর্শন স্থলগুলির মধ্যে কোনটি গুজরাট রাজ্যে অবস্থিত নয়? সুরকোটাটা, লোথাল, ধোলাভিরা, বানোয়ালি। কোনটা? ডি, অপশান ডি অর্থাৎ বানোয়ালি। এটা কিন্তু আগের দিনের হোমওয়ার্কের উত্তর হয়ে যাচ্ছে। আগের দিনের হোমওয়ার্কের উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, হরপ্পা কথার অর্থ কী? হরপ্পা কথার অর্থ কী? উন্নত নগর, পশুপতির খাদ্য, মৃতের স্তূপ নাকি উপরের সবগুলি? অর্থাৎ উপরের সবগুলি অর্থাৎ উন্নত নগর নাকি পশুপতির খাদ্য নাকি মৃতের স্তূপ? তো কোনটা উত্তর হয়ে যাবে? উত্তর হচ্ছে পশুপতির খাদ্য। পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতা বাণিজ্য বন্দর লোথাল কোথায় অবস্থিত? এই লোথাল বন্দরটা ছিল কিসের? প্রাচীনতম বন্দর। এটা প্রাচীনতম বন্দর ছিল। তো এই হরপ্পা সভ্যতা কোথায়? হরিয়ানা, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু। কোথায় অবস্থিত? এটা কিন্তু অবস্থিত গুজরাট রাজ্যে। কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। পরবর্তী কোশ্চেন, কাঠের তৈরি নাগল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে? বানোয়ালি, ধোলাভিরা নাকি কালীবঙ্গা নাকি উপরের সবগুলি? বানোয়ালি, ধোলাভিরা, কালীবঙ্গা নাকি উপরের সবগুলি? কোনটা হবে? অপশান বি ধোলাভিরা। অপশান বি ধোলাভিরা। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র কালীবঙ্গান কোথায় অবস্থিত? হরিয়ানা, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু। কোথায় অবস্থিত? হরিয়ানা, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু। কোথায় অবস্থিত? অপশান এ হরিয়ানা। অপশান এ হরিয়ানা সিন্ধু। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন সিন্ধু কেন্দ্রটি পাকিস্তান পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে অবস্থিত? অর্থাৎ পাকিস্তান পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে অবস্থিত কোনটি? হরপ্পা, মহেঞ্জোদারো, সুতকাজেন্দর নাকি কালীবঙ্গান? কোনটা? অপশান বি মহেঞ্জোদারো। অপশান বি মহেঞ্জোদারো। তাহলে আমরা জেনেছি মহেঞ্জোদারো কি? মহেঞ্জোদারোকে আমরা মৃতের স্তূপ বলি। এই সিন্ধু সভ্যতা কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা। অর্থাৎ এই ব্রোঞ্জ যুগ চলে কত? 300 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। 300 নয়, 3000 খ্রিস্টপূর্বাব্দ হবে। 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটা কিন্তু সিন্ধু সভ্যতাটা কিন্তু এই ব্রোঞ্জ যুগের মধ্যেই কিন্তু ছিল। এবং সিন্ধু সভ্যতার কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? যদি প্রশ্ন আসে তার উত্তর কী হবে? লোথাল। এবং এর পাশাপাশি হরপ্পা সভ্যতার কোন স্থান হরিয়ানাতে অবস্থিত? তাহলে কোথায় হবে? রাখিগড়িতে অবস্থিত।
তা পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? কোটদিজি, মহেঞ্জোদাড়ো, সুরকাঞ্জেন্দর নাকি কালীবঙ্গান? এর উত্তর তোমরা হোমওয়ার্ক করে নেবে, এর উত্তর হোমওয়ার্কে দেওয়া রইল। তাহলে আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।